আসলে গ্রামে থাকার মজাটাই কিন্তু আলাদা। না আছে বাজার করার টেনশন, শুধু সময় করে নিজেদের জমিতে যাও আর পছন্দ মতো যাবতীয় শাকসবজি তুলে নিয়ে চলে এসো বাড়িতে। তারপর সেগুলো ধুয়ে মাটির উনুনে রান্না করে সেগুলো খাওয়ার কিন্তু স্বাদই হয় আলাদা। তো এখন আমি বাবার বাড়িতে আছি, মানে জলপাইগুড়িতে। তো আজকে আমি চলে গেছিলাম আমাদের জমিতে। তো আমাদের জমিতে কিন্তু আমার বাবা দাদা যাবতীয় শাকসবজি চাষ করে। শুধু শাকসবজি বলেই নয়, আমাদের পুকুরে টাটকা মাছ, যাবতীয় ফলের চাষ কিন্তু আমাদের বাড়িতে হয়। তো মাঠে গিয়ে দেখি আমাদের বড় বড় সাইজের গাজর হয়েছে। আর গাজরগুলো খেতে এত মিষ্টি, কি আর বলবো। তো জমিতে গেলাম, ব্যাগ ভর্তি করে সবজি তুললাম, তারপর বাড়িতে নিয়ে চলে এলাম। জমিতে গিয়ে দেখি বাবা সেখানে সবজি তুলছে। মানে আজকে শনিবার, আগামীকাল রবিবার, তাই কালকে বাজারে নিয়ে যাবে সকালবেলা। এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমাদের কাঁঠাল গাছ। আসলে আমাদের বাড়িতে প্রচুর প্রচুর কাঁঠাল গাছ রয়েছে। আর এগুলো যখন পেকে বড় হয়, বড় হয়ে যখন পাকে কাঁঠালগুলো, তখন কিন্তু একা একাই গাছের নিচে পড়ে পড়ে নষ্ট হয়। আমাদের জলপাইগুড়িতে কিন্তু সবার বাড়িতেই কাঁঠাল গাছ রয়েছে। আমি কলকাতায় যেরকম দেখি এক একটা কাঁঠালের 50 টাকা, 100 টাকা বা 300 টাকা পর্যন্ত দাম আমি দেখেছি। আর আমাদের এখানে 2 টাকা করেও কেউ কাঁঠাল কিনে খায় না, পাকা কাঁঠাল। হ্যাঁ, এঁচোড় অবস্থায় বিক্রি হয়, ওই ধরো 20 টাকা কিলোর ঊর্ধ্বে আর দাম যায় না। তাই আমাদের কাঁঠালগুলো গাছ থেকে পড়ে পড়ে নষ্ট হয় আর গরুকে খাওয়ানো হয়। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা ছিল হচ্ছে থাই পেয়ারা গাছ। আসলে আমার দাদার প্রচুর প্রচুর গাছ লাগানো শখ। মানে যেরকম ফল গাছ যখনই দেখে সেটাই কিন্তু বাড়িতে এনে লাগিয়ে দেয়। তো এটা হচ্ছে থাই পেয়ারা বলছে বাবা আর কি। আমাদের বাড়িতে কিন্তু কোকো ফল, আপেল গাছ, তারপর আঙ্গুর থেকে শুরু করে সব রকম ফলের গাছই আছে। সেগুলো তোমাদের দেখাবো। থাইল্যান্ডের পেয়ারা, পেয়ারা না রে, আমার মনে হয় দেখেছি রে, কি বলতো ইসে অ্যাভোকাডো। না না না, থাইল্যান্ডে কি থাইল্যান্ডের কামরাঙ্গা, হ্যাঁ থাইল্যান্ডের কামরাঙ্গা। গাছে দেখো কি বড় বড় সাইজের লাউ ধরে রয়েছে। খাওয়ারই লোক নেই, আসলে কতই বা বাড়ির লোক খাবে। আর আমরা যখন বাজার থেকে কিনে আনি তখন সেগুলো চড়া দামে কিনে আনতে হয়। আর এই যে লাউ গাছগুলো রয়েছে, এগুলো কিন্তু একদম অর্গানিক, মানে এতে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করা হয়নি। আর আমরা যেগুলো খাই বাজার থেকে কিনে, সেগুলো তো মানে বিষের পর বিষ স্প্রে করা হয়, মানে তাড়াতাড়ি বড় হওয়ার জন্য। আর আমাদের জমিতে যেগুলো শাকসবজি চাষ করা হয় সেগুলো কিন্তু একদম অর্গানিকভাবে। তো যে আমার পাশে দেখো পুচকুটাতে বসে রয়েছে, ও আমার জান প্রাণ যাই বলতে পারো। ও বসে বসে ওখানে এক মনে গান করছিল। আপা কি করিস তুই? আয় আমার কাছে, আয় আমার কাছে, আয় আয় হামিদে হামিদে। ও মা পড়ে যাবে, হামিদে হামিদে। প্রিয়া আর পুচকু গেছিল গাছ থেকে বরবটি তুলতে। ওর হাতে দেখতে পাচ্ছ কি সুন্দর তাজা তাজা বরবটি, একদম কিন্তু কচি। আর এই যে সামনে শাকগুলো দেখতে পাচ্ছ, এগুলোর নাম হচ্ছে পাট শাক, মানে এগুলো কিন্তু তেতো পাট। আর আমার পাট শাক খেতে ভীষণ ভালো লাগে। মানে যত রকম শাক রয়েছে তার মধ্যে আমার সবচেয়ে বেশি খেতে ভালো লাগে পাট শাক। অনেকেই কিন্তু চেনে না, কে কে চেনে না কমেন্টে জানিয়ে তো। তারপর চলে গেলাম গাজর তুলতে। এগুলো হচ্ছে আমাদের জমির গাজর। তো একটা তুলে দেখলাম যে বেশ বড়ই হয়েছে। আর ওই যে বাজারে কিন্তু এখন অনেক রকম গাজর বেরিয়েছে, কেমন লাল লাল, মানে গোলাপি গোলাপি টাইপের। আর এগুলো হচ্ছে আসল দেশি গাজর, মানে এত খেতে মিষ্টি, মানে শুধু শুধু খেতেই ভালো লাগে। আমি তো কতগুলো মানে ওই জমি থেকে তুলেই মাটিটা জামাই মুছে খেয়ে নিয়েছি। এভাবে খাওয়ার কিন্তু মজাই আলাদা। তারপরে যে ব্যাগ ভর্তি করলাম, ব্যাগে ধনেপাতা তুলেছি, বরবটি তুলেছি, তারপর আমি গাজর তুললাম, সেগুলো নিয়ে বাড়ি চলে গেলাম। আসলে আমাদের গ্রামে থাকার মজাটাই আলাদা। জমিতে যাই ঝুড়ি নিয়ে, আর টাটকা টাটকা শাকসবজি তুলে নিয়ে চলে আসি। তো এই যে মানে সবজি তোলা বা হারভেস্টিং করা যে কি মজা, যাদের জমি আছে তারাই জানো।
আর এগুলোকে কিন্তু আমি এখন খুব মিস করি, কারণ আমি শহরে থাকি না এখন।